আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি চলে এসেছি আজকে মাছ নিয়ে। আমি মাছগুলো আজকে কাটবো, রান্না করব। এখানে হচ্ছে সরিষা মাছ, এখানে হচ্ছে তেলাপিয়া মাছ। মাছগুলো বাজার থেকে নিয়ে আসলো একটু আগে। বন্ধুরা, মাছগুলো কেটে নিচ্ছি, তারপরে আপনাদের সঙ্গে শেয়ার করব। আবার মাছটা কিন্তু জেতা লড়ছে, কাঁটাগুলো অনেক শক্ত। তেলাপিয়া মাছ কাটতে আসলে একটু বড় হলে কষ্টই, কারণ কাঁটাগুলো অনেক শক্ত হয়ে যায়। প্রচুর আমিষ। আমাদের পুকুরের তেলাপিয়াগুলো কিন্তু আরো বড় বড়, এগুলো বাজার থেকে এনেছে। পুকুরের মাছগুলো চালাক হয়ে গেছে, বড়শি দিয়ে ধরতে চায় না। আমার তেলাপিয়াগুলো কুটা শেষ, এবার আমি সরিষা মাছগুলো কেটে নিচ্ছি। এগুলোতে কিন্তু আমিষগুলো একদম ছোট ছোট, এগুলো কাটাটাই কষ্ট, কারণ আমিষগুলো উঠতে চায় না, ছোট ছোট আমিষ। মাছগুলো ধুয়ে নিয়েছি, এবার হলুদ দিয়ে দিচ্ছি, মরিচ দিলাম, লবণ দিলাম, ভালোভাবে মাখিয়ে নেব। মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, আমি মাছ দিয়ে দিচ্ছি। মাছগুলো উল্টিয়ে দিচ্ছি। বেশি কড়া করে ভাজবো না, হালকা ভাজি করবো। আমার মাছটা হয়ে গেছে, আমি উঠিয়ে নিচ্ছি। আরেকটা দিয়ে দিব। মাছগুলো সবগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে নিয়েছি, এবার চুলা কড়াই বসিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। এবার এতে আমি পেঁয়াজ কুচি দিব। পেঁয়াজ কুচিটা একটু ভেজে নিব। আমি এবার দিয়ে দিব আদা, রসুন আর পেঁয়াজ বেটে রেখেছিলাম। হলুদ দিয়ে দিচ্ছি, মরিচের গুঁড়া দিয়ে দিলাম, ধনে আর জিরা দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার একটু পানি দিব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিব। আমার মশলাটা একদম কষানো হয়ে গেছে, আমি এবার মাছগুলো দিয়ে দিব।
আমি এবার পানি দিয়ে দিব। দুটো টমেটো কেটে নিয়েছি, টমেটো দুটো দিয়ে দিব। এবার ঢেকে দিচ্ছি। আমার মাছটা হয়ে গেছে। আমি মাঝখানে কাঁচামরিচ দিয়েছিলাম, সেটা আমি দেখাতে পারিনি, কারণ হচ্ছে আমার মোবাইলে চার্জ ছিল না। আমি এবার ধনেপাতা দিয়ে দিচ্ছি। 2 মিনিট ঢেকে দিব। আমি এবার নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থেকে যাবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।